একটা জিনিস দেখবে, মানে প্রত্যেকটা অফিসে একটা করে ৫-৮টা মানুষ, মানে একটা করে ৫-৮টা এমপ্লয়ি ভাই থাকবেই। তার কাজই হচ্ছে বস থেকে শুরু করে মানে বিভিন্ন এমপ্লয়ের পা চেটে বেড়ানো। এবং এই সমস্ত ৫-৮টা পাবলিক যদি একবার লিডারশিপে চলে আসে ভাই, তাহলে এরা নিজেকে বহুত বড় মনে করে। এরা দেখবে বসের সামনে গিয়ে এরকম ন্যাকামো করবে যে স্যার কোনো ব্যাপার না, আমি কাজটা করে দেবো, মানে স্যার দেখুন যদি না এটা না হয় তাহলে আমি বাড়ি যাব না, কাজ না হলে আজকে আমি বাড়ি যাব না। স্যার আপনি বিশাল মহান, আপনার জন্যই আমি এখানে আছি, আপনি আমাকে বহুত কিছু শিখেছেন, বহুত মোটিভেট করেছেন। ভাই বসও জানে যে তুমি তাকে চাটছো, বাট বস কিছু বলে না, বস হ্যাঁ 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 ওরভাবে হাসবে, সে তোমাকে ২-৩টে প্রশংসা করবে ঠিকই, কিন্তু আলটিমেটলি বসও জানে যে তুমি চাটছো। এবং বস মনে মনে তখন এটা বলে, ভাই বলছে বলুক, আমার কাজটা হওয়া নিয়ে কথা, যদি নিজেই এখন বাঁশ খেতে চায় তো খাক, আমাকে তো আলাদা করে বাঁশ দিতে হচ্ছে না, আমার কাজ মানে খাটনিটা একটু কমবে, এরকমটা মনে করে। সে মনে করে যে কেউ ধরতেই পারে না যে সে পা চেটে 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 এখানে আসছে, মানে তার জীবনযাপন চলছে। কিন্তু বিশ্বাস করো সবাই জানে যে সে পা চেটে চেটেই এরকম করে বেড়ায়, মানে কাজ উদ্ধার, মানে কাজ উদ্ধার করে না, ওনাকে দিল কাজ উদ্ধার করে উনি তাই। আমি এটাই বুঝি আমি পা চেটে মানে পা চাটিস কেন? আমি এই জিনিসটাই ভাই বুঝতে পারি না। আসলে যদি সবাই কথা বলে, সবাই বলবে হ্যাঁ হ্যাঁ কিন্তু তারই পিছনে সবাই বলে বেড়াবে ভাই এটা তো ৫-৮টা ইনসান। এরা নিজেদেরকে বহুত বড় হুনো মনে করে, মানে এরা এরকমভাবে তোমাকে বলবে দেখো আমি না অনেক বড় জায়গা থেকে কাজের অফার পেয়েছি, ৬০,০০০-৭০,০০০ টাকার অফার পেয়েছি, বাট আমি যাইনি এখনো, আমি এখানেই রয়েছি, এসব তোমাকে বলবে। এখন বলার কারণটা কী বলতো, মানে এসব বলে আর কি দেখা যায় দেখ ভাই আমি অনেক বড় জায়গা থেকে অফার পেয়েছি কিন্তু আমি যাই না, আমি কতটা মহান। তুমি একটা কথা বলো, যাই এত বড় থেকে অফার পায় সে যাচ্ছে না কেন ভাই? এই রিজনটা কিন্তু কেউ দিতে পারবে না, ঠিক আছে? আমি দিয়ে দিচ্ছি, রিজনটা একটাই, এখানে যেভাবে তুমি পা চেটে চেটে উঠছো ওখানে সেটা হতে পারবে না, কারণ অত বড় কোম্পানি তোমার ওই গন্ধ মুখেওয়ালা পা চাটা তো আর নিতে পারবে না। হ্যাঁ মানে চাটবে, সে থুতু থুতু গন্ধ বেরোবে, সেই জন্য তোমাকে ওখানে তোমার জায়গাই হবে না, ২ দিন পরে তোমাকে এমনি বের করে দেবে, সেই জন্য তুমি যাচ্ছ না। আর এখানে তুমি একটা কমফর্ট জোন এসে গেছে চেটে চেটে, সেই জন্য। আর এরা দেখবে অনেক সময় বলে থাকে পুষ্পা ঝুঁকে গাড়ি সালা, ভাই তুই ঝুঁকেই রয়েছিস, তোর ওঠার আর ক্ষমতা নেই, আর এরকম পুষ্পা ঝুঁকে গাড়ি সালা তোর মুখে অন্তত ভাই মানাচ্ছে না। যখন এর এরকম ঠাট বাটে বা মানে কথা বল না, লাইক আমি যদি এইখানে থাকতাম তাহলে আমি এই করে ফেলতাম, আমি লিডার হলে আমি ওই করে ফেলতাম, ভাই তুমি কিচ্ছু করতে পারবে না। যারা এরকম পা চেটে চেটে মানে বড় হয় তারা জীবনে কিচ্ছু করতে পারে না, আমি বলে রাখলাম, বিকজ তারা এতটাই হ্যাবিচুয়েটেড হয়ে যায় সব চাটাচাটিতে, তো পরে তারা বুঝতেই পারে না যে কী করবে, মানে তাদের কোনো মেরুদণ্ডই থাকে না ভাই। হ্যাঁ, কারণ এখন থেকে তাদের ব্রেন এটা নিয়ে নেয় যে আমি এর পা চেটে এইখানে উঠবো, আমি ওর পা চেটে ওখানে উঠবে। এবার যখন লিডারশিপ পেয়ে যায় তখন আর কার চাটবে, তখন খুব মানে মনটা ভেঙে যায়, তখন ধাম করে পড়ে যায়, মানে বুঝতে পারছো তো? ভালো লাগে না।